ধরুন আপনি আজ রাতে নিজের ঘরে বসে আছেন, মোবাইলটা হাতে নিয়ে হঠাৎ মনে হলো এভাবে আর চলতে পারে না। আপনি ঠিক করলেন কাল থেকে জীবনটা পুরো বদলে ফেলবেন। সকালে তাড়াতাড়ি উঠবেন, সময় মতো কাজ করবেন, পড়াশোনা করবেন, শরীরের যত্ন নেবেন, ফোন কম ব্যবহার করবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হলো কাল থেকে আমি অন্য মানুষ। কিন্তু পরের দিন সকালটা একটু দেরিতে শুরু হলো, তারপর একটা কাজ এসে গেল, তারপর মোবাইলে একটু সময় চলে গেল, আর দুপুরে এসে মনে হলো আজ আর হলো না, কাল থেকে ঠিক করব। চেনা লাগছে? সমস্যাটা আপনার ইচ্ছেতে নয়, সমস্যাটা হলো আপনি নিজের জীবনে একসঙ্গে অনেকগুলো পরিবর্তন আনতে চাইছেন। আর এখানেই জাপানিদের একটা ছোট্ট ধারণা আমাদের চিন্তাভাবনাটা বদলে দিতে পারে। এর নাম কেইজেন। কিন্তু এটাকে শুধু একটা জাপানি শব্দ হিসাবে দেখলে ভুল করবেন, কারণ এর মধ্যে এমন একটা চিন্তা আছে যেটা আপনার জীবনে প্রয়োগ করলে আপনি বুঝতে পারবেন জীবন বদলানোর জন্য সবসময় বড় কোনো সিদ্ধান্তের দরকার হয় না। ধরুন আপনার একটা পুরনো সাইকেল আছে, অনেক দিন ব্যবহার না করায় সাইকেলটা অকেজো হয়ে গেছে বা জং ধরে গেছে, চাকা ঠিক মতো ঘোরে না, ব্রেক কাজ করে না। আপনি যদি একদিন সাইকেলটা নিয়ে বসে বলেন আজ পুরো সাইকেলটা একদম নতুন করে ফেলবো, তাহলে হয়তো কাজটা দেখে আপনারই আর শুরু করতে ইচ্ছা করবে না। কিন্তু যদি বলেন আজ শুধু চেনটা ঠিক করি, কাল ব্রেকটা ঠিক করব, তারপর চাকায় হাওয়া দেব, একদিন দেখবেন সেই পুরনো সাইকেলটাই আবার রাস্তায় চলছে। কেইজেন বলতে আমি আসলেই এই জিনিসটাকেই বোঝাচ্ছি, একসঙ্গে পুরো জীবন ঠিক করার চেষ্টা নয়, একটা একটা করে সমস্যা ঠিক করা। এবার আপনার নিজের জীবনের একটা ঘটনা ভাবুন। ধরুন আপনি একটা চাকরি করেন, সারাদিন কাজ করার পর বাড়ি ফিরলেন, শরীর ক্লান্ত, খাওয়া দাওয়া করে একটু মোবাইল হাতে নিলেন, ভাবলেন 5 মিনিট দেখব, কিন্তু 5 মিনিট কখন 1 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারলেন না। তারপর ঘুম, পরের দিন আবার এই একই ঘটনা। এখন আপনি চাইলে নিজের ওপর রাগ করতে পারেন, বলতে পারেন আমি এত অলস কেন, কিন্তু তাতে কি বদলাবে কিচ্ছু বদলাবে না। কেইজেন অন্য প্রশ্ন করতে বলবে, আমি আজকের সমস্যাটা একটুখানি কিভাবে কমাতে পারি। হয়তো আজ মোবাইলটা বিছানায় নিয়ে যাবেন না, শুধু এতটুকু, কাল আবার দেখবেন কি পরিবর্তন করা যায়। এই ছোট সিদ্ধান্তটাই হয়তো কয়েক সপ্তাহ পরে আপনার রাতের একটা ঘন্টা ফিরিয়ে দেবে। আর সেই 1 ঘন্টা দিয়ে আপনি এমন কিছু করতে পারবেন যেটা এতদিন সময়ের অভাবে করতে পারছিলেন না। আর একটা ব্যাপার দেখুন, অনেকেই টাকা জমাতে চায় কিন্তু মাসের শেষে হাতে কিছুই থাকে না। তখন সিদ্ধান্ত নেন আগামী মাস থেকে অনেক টাকা সেভ করব, কিন্তু বাস্তবে কি হয়, মাস শুরু হয়, 2-1টা খরচ হয়, বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়া হয়, অনলাইনে কিছু কেনাকাটা হয়, মাস শেষ আবার শূন্য। এখানেও একই ব্যাপার। আপনি যদি বলেন আগামী মাস থেকে 10,000 টাকা জমাবো, হয়তো কঠিন লাগবে, কিন্তু যদি নিজের অভ্যাসটা একটু বদলে বলেন প্রতিদিন অপ্রয়োজনীয় একটা খরচ কমাবো, তাহলে ব্যাপারটা অনেক সহজ, পরিমাণটা ছোট কিন্তু সিদ্ধান্তটা নিয়মিত। এটাই কেইজেনের আসল শক্তি। আর একটা জায়গায় এই ধারণাটা খুব ভালোভাবে বোঝা যায়। ধরুন আপনার ঘরটা সবসময় অগোছালো, টেবিলের ওপর কাপড়, চেয়ারে ব্যাগ, এদিকে কাগজ, ওদিকে বোতল। আপনি ঘরটা দেখে বিরক্ত হয়ে বলেন আজ সব পরিষ্কার করে ফেলবো, তারপর 10 মিনিট পরিষ্কার করে ক্লান্ত হয়ে বসে পড়লেন, পরের দিন আবার একই অবস্থা। এর বদলে একটা ছোট নিয়ম করতে পারেন, ঘুমানোর আগে শুধু 5 মিনিট যা যেখানে থাকার কথা সেখানে রেখে দিন, মাত্র 5 মিনিট। এতে হয়তো আপনার জীবন সিনেমার হিরোদের মতো একদম বদলে যাবে না, আপনার চারপাশে বিশৃঙ্খলা ধীরে ধীরে কমবে। আর যখন আপনার চারপাশ গোছানো থাকবে, আপনার নিজের কাজেও মন বসতে একটু সহজ হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি, কেইজেনের মানে এই নয় যে আপনি সারা জীবন শুধু ছোট ছোট কাজ করেই যাবেন। এর মানে হলো বড় পরিবর্তনকে ছোট ছোট ধাপে ভাগ করুন। আপনি একটা পরীক্ষা ভালো করতে চান, প্রথম দিন পুরো বই শেষ করার দরকার নেই, আজ একটা অধ্যায়ের একটা অংশ বুঝুন। ব্যবসা শুরু করতে চান, প্রথম দিন বড় অফিস দরকার নেই, আগে বাজারটাকে বুঝুন, কি বিক্রয় হয়, মানুষ কি চায়, কোথায় সমস্যা, এসব জানুন। নতুন কোনো দক্ষতা শিখতে চান, প্রথম দিন বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, একটা জিনিস শিখুন, তারপর সেটা কাজে লাগান, পরের দিন আরেকটা। এভাবেই মানুষ আস্তে আস্তে নিজের জায়গাটা তৈরি করে। আমাদের একটা অদ্ভুত অভ্যাস আছে, আমরা অন্য মানুষের ফলাফলটা দেখি কিন্তু তার প্রতিদিনের ছোট ছোট কাজগুলো দেখি না। কেউ ভালো ব্যবসা করছে, আমরা বলি লোকটার ভাগ্য ভালো। কেউ ভালো শরীর বানিয়েছে, আমরা কি বলি ওর সময় আছে। কেউ ভালো চাকরি পেয়েছে, আমরা বলি ও অনেক মেধাবী, কিন্তু আমরা দেখি না সেই মানুষটা হয়তো বছরের পর বছর প্রতিদিন
সামান্য সামান্য করে এগিয়েছে, একদিনে কেউ সেখানে পৌঁছায়নি। ফলাফলটা একদিন দেখা যায়, কিন্তু তার পিছনের ছোট ছোট কাজগুলো অনেক দিন ধরে চলতে থাকে। তাই আজ আপনাকে কোনো বড় প্রতিজ্ঞা করতে বলছি না, কাল থেকে জীবন বদলে দেব এটাও বলছি না। শুধু একটা কাজ করুন, নিজের জীবনের এমন একটা জায়গা বেছে নিন যেটা আপনি সত্যিই ঠিক করতে চান। তারপর নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি এটাকে মাত্র এক ধাপ ভালো করার জন্য কি করতে পারি। শুধু একটা ধাপ, হয়তো 5 মিনিট, হয়তো একটা ছোট সিদ্ধান্ত, হয়তো একটা অপ্রয়োজনীয় অভ্যাস কমানো। কাজটা ছোট হলেও সমস্যা নেই, কারণ ছোট কাজকে ছোট ভেবে অবহেলা করবেন না। ছোট কাজ যখন প্রতিদিন করা হয় তখন সেটাই বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। আজ আপনি যেখানে আছেন সেখান থেকে এক লাফে অনেক দূরে যাওয়ার দরকার নেই। শুধু আজকের জায়গা থেকে একটু সামনে যান, কাল আবার আর একটু সামনে যান। কয়েক মাস পরে পিছনে তাকালে হয়তো বুঝবেন আপনি আসলেই কোনো এক সকালে হঠাৎ বদলে যাননি। আপনি বদলেছেন প্রতিদিনের সেই ছোট্ট ছোট্ট সিদ্ধান্তগুলোর কারণে। আর জাপানিদের এই ধারণাটার সবচেয়ে সুন্দর কথাটা সম্ভবত এটাই, পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু গতকালের নিজের থেকে আজ একটু ভালো হওয়ার চেষ্টা করুন। কারণ জীবন বদলায় বড় বড় কথাই নয়, জীবন বদলায় ছোট ছোট কাজ বারবার করার মাধ্যমে। থ্যাংক ইউ, উইশ ইউ হেলথ ভেরি মাচ।